শহরের আসল সৌন্দর্য তো শহরের এই পার্কগুলা, কি সুন্দর প্রকৃতি, খাওয়া এখানে আসলে আসলে মানে একদম মনটা জুড়ে যায়। আর আমার ভাগিনা তো আজকে আমার কিনা ফুল দিয়ে একটা মেয়েকে প্রপোজও করে ফেলছে। আর ছেলেরা কিভাবে প্রপোজ করে আজকে দেখলাম। ও তো প্রথমে একটু আনিজিলি ফিল করতেছে, তারপর প্রপোজ করবে যাবে কি না, তারপর দিয়ে দিল ফুলটা। আর এখন ও কি মজা করতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যাব রমনা পার্কে। আমার ভাগিনার কিছু ফটোশুট করব আমি। ওর আসলে পার্সোনাল ফটোগ্রাফার আমি, আর আমারও পার্সোনাল ফটোগ্রাফার ওই। ফটো ভিডিও ওই আমাকে বেশিরভাগই করে দেয়। তো আজকের ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে। আর এখন তো রিক্সা দেখতেছে, তো আমি ওকে বলছি আজকে রিক্সা পায়ের গুলো নিব। তো আগে যে সময় আমি এই শহরে আসছিলাম ওই সময় কিন্তু বেশিরভাগই পায়ের রিক্সাটাই ছিল, খুব কম দেখা গেছে আর কি। অটো রিক্সা দেখা গেল সেটা কিন্তু রাতের 9টার পরে। আর এখন তো পায়ের রিক্সা দেখাই যায় না, খুব কম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো প্রায় রওনার সামনে চলে আসছি। তো রওনাতে ঢুকার আগে কিন্তু আমি এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিছি। তো পার্কে আসলে ঝালমুড়ি খাওয়া বা ফুল কিনা এগুলো তো আমার জন্য এখন কমন হয়ে গেছে। আজকে তো রমনাতে খুব বেশি ভিড় নাই, তোমরা তো ভিডিও দেখে বুঝতে পারতেছো। এত বেশি কিন্তু ভিড় নাই, মানুষ নাই। আমার মনে হয় মানুষ সবচাইতে বেশি থাকে হচ্ছে মানে শুক্রবারে আর ভ্যালেন্টাইন্স ডে, স্পেশাল ডেতে আমার মনে হয় এখানে মানুষ খুব বেশি থাকে। আমার কাছে কিন্তু এভাবে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। আর এখন তো আমি নিয়ে নিব রজনীগন্ধার একটা মালা। রজনীগন্ধার এত সুবাস, এত ঘ্রাণ আমার কাছে এত ভালো লাগে। আমার কাছে বেলি ফুলের মানে মালা আর রজনীগন্ধার মালা এই দুইটাই খুব বেশি ভালো লাগে। সাদার মধ্যে গোলাপ ফুল থাকে আর এই দুইটা সুবাস অনেক সুন্দর। তো মালাটা কিন্তু আমি হাতের মধ্যে পরেও নিছি। ফুল জিনিসটা আমার ইমোশন, আর আমি মনে করি এমন কোনো মেয়ে নাই যে ফুল পছন্দ করে না। তো আজকের এই মালাটা কিন্তু খুব বেশি দামি না, মাত্র 10 টাকা দাম। এত ভালোবাসা, মাত্র 10 টাকা। তো আমি তো ভাবছি আসলে এই মালাটা নিতে পারবো না, কারণ আমি যে সময় রমনাতে ঢুকার আগে ঝালমুড়ি খাইছিলাম আর ওই সময় 20 টাকা বাংটি না থাকার কারণে কিন্তু ঝালমুড়ি টাকা দিতে পারি নাই। ঝালমুড়ি আলাম আমার কাছেও নাকি 500 টাকার বাংটি হবে না, কিন্তু এই ফুলওয়ালি কিন্তু আমাকে 10 টাকার জন্য 500 টাকা বাংটি দিছে। এই রমনাতে যে শুধু আমরা ফটোশুট করতে আসছি তা না, আজকে অনেক জনকে দেখছি এখানে ফটোশুট করতে। এই যে ভাই একজনকে দেখতেছেন না, মোবাইলে এভাবে মুখের কাছে নিয়ে কি যেন বলছে, উনি কিন্তু গান গাইতেছে, ওনার কণ্ঠ অনেক সুন্দর, আপনাদেরকে শোনাবো। আর আমি তো বারবার এদিকে আমার রজনীগন্ধার মালার প্রেমে পড়ে যাই। আর এই যে কি সুন্দর ওয়েদার, বিকালের সূর্যটা কিন্তু আমার ক্যামেরায় ধরা দিছে। আর এই জায়গায় বসে বাগিনা ফটোশুট করতেছে। আর আরেক দিকে তো ছোট্ট কাঠবেড়ালি গুলো এদিক ওদিক করতেছে। আসলে এত কাছ থেকে কিন্তু আমি কাঠবেড়ালি দেখি নাই। রেখেছি তোমাকে, তুমি যে আমার জান, জান দিয়ে দেব প্রমাণ। তো ভাইয়াটার গানের কণ্ঠ কেমন অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে তো ভালোই লাগছে, তাই একটু ক্যাপচার করলাম। আর এখন তো শুরু বাগিনার ফটোশুট, শর্ট ভিডিও। তার সাথে সাথে আমি একটু ট্রাই করার চেষ্টা করতেছি। আজকের ভিডিওটা একটু লং হবে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখবে, কারণ ইউটিউবের জন্য লং ভিডিও অনেক জরুরি। গাইস, পুরুষ মানুষ যে অভিনয় সেরা তোমাদেরকে একটু পরে আমি বলবো। আর এখন তো আমি আরেকটা ফটোশুট করতেছি। তো আমার আজকে ছোট শর্ট ভিডিও গুলা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর এই যে দেখো, পুরুষ মানুষ যে অভিনয়ের জন্য সেরা, এটা কিন্তু আমার ভাগিনাকে না দেখলে আমি একদম বুঝতে পারতাম না। ফুলের গোছাটা কিন্তু আমার না, ওই আপুর থেকে আমি নিছি ভিডিও করার জন্য। আর আমার ভাগিনা এত বাপসাপ নিয়ে দিতেছে, মনে হচ্ছে ও প্রপোজ করতেছে, মানে দিব নাকি দিব না। মানে ওর অভিনয় দেখে আমি বলতেছি তুই নাটক করস না কেন। যাই হোক, আমরা কিন্তু আজকে অনেক মজা করছি। আর আমার ভাগিনার আমি ফ্রেন্ডলি, আমাদের মানে বয়সের এজ গ্যাপ কিন্তু খুব বেশি না। আর এখন ওর শুট চলতেছে, আর শুটের ভিতরে ওই যে আরেকজন চলে আসতেছে। বাকিটা তোমরা একটু শোনো। মারা সারা কাকা এটা কিলো ঢুকি গেছে, এটা তৈল না কি ও কাকা আপনি এটা কিলো ঢুকছেন। তো যাই হোক, এখন কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন আর বাগিনার ঢং তোমরা একটু দেখো কি করতেছে। আর তার সাথে আজকে তার দুইটা ছোট ভাই অ্যাড হয়েছে, এত দুষ্টামি ফাইজলামি করতেছে, একটু দেখো তোমরাই। বাইরে দুগ্গা মাই আয় না এমনি আয় হায় কি রে তামিম এটা কো। আচ্ছা আসো কত বলো।